আল্লাহ পাক কিয়ামতের দিনে কিন্তু তোমাকে আমাকে কৈফিয়ত নেবে। এ আমার বান্দা বান্দি, যৌবন আমি দিয়েছিলাম, তাকত আমি দিয়েছিলাম, ক্ষমতা আমি দিয়েছিলাম, তোদেরকে আমি পাওয়ার দিয়েছিলাম, তোরা আমার দিনে দুশ্মনের বিরুদ্ধে কি করলি বল? এই কৈফিয়ত কিন্তু আল্লাহ পাক নেবে। অথচ ইসলাম রেপিসদের বিরুদ্ধে কি আইন করেছে একটু জেনে রাখা দরকার। জানেন তারপরও বলে দিচ্ছি, আল্লাহ নবী জানিয়ে দিলেন ইসলামের আইন হলো কেউ যদি রেপ করে তাকে গলা পর্যন্ত পুঁতে দিয়ে পাথর মেরে মেরে তাকে মেরে ফেলো। কেননা ইসলাম মায়ের জাতকে এত সম্মান দিয়েছে, কোন পুরুষ যদি নারী মায়ের জাতের সম্মান করতে পারে না, তাকে যদি রেপ করে, আল্লাহ পাক ইসলাম বলছে ওই পুরুষটা দুপায়ে পশুতে পরিণত হয়ে গেছে, ওর আর বাঁচার অধিকার নাই, ওকে পাথর মেরে 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 ফেলো। কিন্তু সেই ইসলামের বিরুদ্ধে কত বড় মিথ্যাচার হচ্ছে। ইসলাম নারীদেরকে এত সম্মান দিয়েছে, আল্লাহ নবীর 1000 বছর আগে যখন এসে দেখলে নারীদের উপরে জুলুম অত্যাচার হতে লেগেছে, কিন্তু বাপেরাই নারীদেরকে পুঁতে দিতে লেগেছে, আল্লাহ নবী নারীর বাবাগুলোকে বুঝাতে লাগলে, এ নারীর বাবারা কন্যা সন্তানগুলোকে কেন মেরে দিচ্ছ? তারা বলতে লাগলো কন্যা হলো অশুভ। আল্লাহ নবী বললেন না, কন্যা অশুভ নয়, কারো ঘরে যদি প্রথম কন্যা সন্তান হয়, এর মানে ওই কন্যা পাঠিয়ে ওই বাবাকে আল্লাহ জান্নাতে সুসংবাদ দেয়। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক কোরআন পাকের মধ্যে জানিয়ে দিয়েছে, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। বড় কাফলাম কুল মানা ফরমাইয়ে ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আপনি আমার হাবিব আমার রাসূল, আপনি বলুন ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, যারা বলে আল্লাহকে ভালোবাসে এরা যদি সত্যবাদী হয়, ফাত্তাবিউনি, আগে যেন আপনাকে ইত্তেবা করে, আগে যেন আপনাকে অনুসরণ করে। এই ইত্তেবা তাফসীর খুলে দেখুন, এর মধ্যে রাসূলুল্লাহকে মুহাব্বত যদি না করা হয়, নবীকে প্রেম যদি না করা হয়, তাহলে তার ইত্তেবা কেমন করে হয়? এই ফাত্তাবিউনি কি अंदर प्यार छुपा हुआ है, माना एक हुआ যারা আল্লাহকে ভালোবাসে বলে তারা আগে যেন আমার রাসূলুল্লাহকে ভালোবেসে অনুসরণ করে না। যারা রাসূলুল্লাহকে ভালোবেসে ইত্তেবা অনুসরণ করবে, ইউহিব্বুকুমুল্লাহ, আমার আল্লাহ তাদেরকে ভালোবেসে নেবে। আল্লাহ যাকে ভালোবাসবে ওয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। তারা যে জুলুম অত্যাচার করেছে, নফসের উপরে অন্যায় কাজ করে ফেলেছে, পাপাচার করে ফেলেছে, আমার আল্লাহ তাদের অন্যায় পাপগুলোকে মাফ করে দেবে। তারা আল্লাহকে বড় দয়ালু মেহেরবান হিসাবে পাবে। আর যারা নবীকে মুহাব্বত করলো না, নবীকে ইত্তেবা করে মেনে নিল না, যারা আল্লাহকে কাহার হিসাবে পাবে, জালিল ও জব্বার হিসাবে পাবে। এ যুবকেরা, তরুণেরা, তাই বলে দিতে চাইছে আমার রাসূলুল্লাহকে মুহাব্বত করে, আমার নবী পাককে প্যার করে। আর নবী পাকের প্রকৃত প্রেমিক কারা? আল্লাহ নবী জানিয়ে দিলেন মান আহাব্বা সুন্নতি, যারা আমার সুন্নাতকে ভালোবাসলো, ফাকাদ হাব্বানি, যারা আমি রাসূলুল্লাহ আমাকে ভালোবাসলো। আরে নবীর প্রকৃত প্রেমিক তো তারা যারা মান আহাব্বা সুন্নতি, যারা নবীর সুন্নাতকে ভালোবাসে, তারা হলো রাসূলুল্লাহকে ভালোবাসলো। যারা রাসূলুল্লাহকে ভালোবাসলো কানা মাই ফিল জান্নাহ, যারা রাসূলুল্লাহর সঙ্গে আল্লাহ পাকের জান্নাতি হয়ে যাবে। আল্লাহ পাক তোমার আমার জন্য ঘোষণা দিয়েছে, এ উম্মতে মুহাম্মদ
উম্মাদি, তোমাদেরকে আমি খায়রুল উম্মাহ করেছি, শ্রেষ্ঠ উম্মাত করেছি, কারণ তোমাদেরকে দুটো কাজ দিয়েছে। অন্যায়কে মিটিয়ে দাও, ন্যায়কে প্রতিষ্ঠিত করো। যত নবী রাসূল এসেছে, প্রতিটা নবী রাসূল অন্যায়ের বিরুদ্ধে লড়াই করেছে। এই লড়াই করতে গিয়ে কখনো ফেরাউনের বিরুদ্ধে লড়াই হয়েছে, কখনো নমরুদের বিরুদ্ধে লড়াই হয়েছে। এইভাবে যুগে 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 জালিম অত্যাচারী শাসকদের বিরুদ্ধে নবীরা লড়েছে। এই নবীদের লড়াইটাকে আমাদের সামনে আল্লাহ ইতিহাস যাবে রেখেছে। এই যুগের মধ্যে দিয়ে দেখা যাবে, আজকে দিনও যদি কেউ ফেরাউন হয়, আজকে দিনে যদি কেউ নমরুদ হয়, আজকে দিনে যদি কেউ ইয়াজিদ হয়, তাদের বিরুদ্ধে আমাকে আপনাকে লড়াই করতে হবে। এটা ইসলামের হুকুম, আল্লাহ পাকের হুকুম। এই দুটো কাজ যদি তুমি আমি করে যেতে না পারি, আল্লাহ পাক তোমাকে আমাকে আখিরাতে নাজাত দেবে না। একদিকে যেমন আল্লাহ ঘরে সেজদা দেব, আর একদিকে তেমন জমিনের উপরে আল্লাহর সৃষ্টিকে বাঁচাবার জন্য সংগ্রাম করব। এই জমিনের উপরে রোজা যেমন রাখবো, আবার আল্লাহ সৃষ্টি খোদার তোকে খানা খাওয়াবো। এই জমিনের উপরে দুর্নীতি যেমন বন্ধ করব, এই জমিনের উপরে নারীর ইজ্জতকে তেমন বাঁচাবো। এই যুবকেরা, তরুণেরা, আজ আমরা অরিজিনাল ইসলাম থেকে দূরে সরে গিয়ে নকল ইসলামের পিছনে ছুটতে লেগেছি। আজকে দিন আমাদেরকে বদলাম শুনতে হচ্ছে। কি বদলাম শুনতে হচ্ছে? আল্লাহ নবী, নূহ নবী, দয়া নবী, যে নবী আমার তাওহীদের পরে, কলেমার পরে নবী আমার যে কাজটা সর্বপ্রথম করেছিল, ওই কাজ হলো, এ মক্কার মানুষেরা, নারীগুলোর উপরে জুলুম বন্ধ করে দাও, নারীগুলোকে জ্যান্ত জ্যান্ত পুঁতে দিও না, নারীগুলোকে বাঁচার অধিকার দাও। যে রাসূলুল্লাহ কলেমার পরে সর্বপ্রথম সংগ্রাম করেছিল নারীদের পক্ষে, জালিমদের বিরুদ্ধে, আজকে সেই নবীর ইসলামকে শুনতে হচ্ছে। ইসলাম নাকি নারীদেরকে অসম্মান করে, নারীদেরকে অপমান করে, এবং নারীদের রেপ করাটা ইসলামে নাকি খারাপ কাজ নয়। দুজন তো একই করছে। হযরত আবু বকর সিদ্দিককে জিজ্ঞাসা করা হয়েছে, ও হযরত আবু বকর সিদ্দিক, রহস্যটা কি, কারণটা কি? আপনার যা আছে ওরও তাই রয়েছে, আপনার নামাজ আছে ওরও নামাজ আছে, আপনার রোজা আছে ওরও রোজা আছে, আপনার হজ আছে ওরও হজ আছে, আপনার দান আছে ওরও দান আছে, আপনার দাড়ি টুপি পাগড়ি জুব্বা ওরও দাড়ি টুপি পাগড়ি জুব্বা। আপনি রাসূলুল্লাহর মাহফিলে বসে আল্লাহ নবী নূরের জবান থেকে কালাম শোনে, এই আব্দুল্লাহ ইবনে উবাই শোনে, দুই দিক থেকে তো সবই সমান। এরপরও আপনি দুনিয়া থেকে জান্নাতের সার্টিফিকেট পেলে, ও জাহান্নামের সার্টিফিকেট পেয়ে গেল। কারণটা কি? আবু বকর সিদ্দিক বলল, দুনিয়ার ভালো কাজ যেগুলো আছে, ইসলামের কাজ, এটা ওর যা আছে আমারও তাই আছে, কিন্তু ওর মধ্যে নবীর প্রেম আদব নাই। ও গুস্তাখে রাসূল, বিয়াদবে রাসূল, ও মুসলমানদের ধোঁকা দিবার জন্য মুসলমান সেজে আছে। ওর দিলের মধ্যে হুব্বে রাসূল নাই, আদবে রাসূল নাই, এই জন্য ও জাহান্নামী। আর আমি আবু বকর, আমার দিলেতে আল্লাহ রাসূলের প্রেম আছে, এই জন্য আমি জান্নাতি। আরো জোরে বলুন সুবহান। এই কথাটা কেন শোনালাম? অল্প করুন, লোক দেখাবার দরকার নেই, কিন্তু ঈমানটা ঠিক রাখুন। লোক দেখানো মুসলমান হয়ে কিছু লাভ নেই, লোক দেখানো দল করেও লাভ নাই। হুজুরকে মোহাব্বত ছাড়া নাজাত নাই, এটা মাইন্ডের মধ্যে সেটিং করে নেন। যারা আমার নবীর নয়, আমার আল্লাহ তাদের নয়। আর যারা আমার নবীর, সে যত বড়ই পাপের সাগরে ডুবে থাকুক, আমার আল্লাহ তাকে পাপের সাগর থেকে তুলে পবিত্র করে জান্নাতে যাবার উপযুক্ত বানিয়ে দুনিয়া থেকে তুলবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আর যারা আমার নবীর নয়, আল্লাহ
আল্লাহ পাক কোরআন পাকের মধ্যে জানিয়ে দিয়েছে, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। বড় কাফলাম কুল মানা ফরমাইয়ে ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আপনি আমার হাবিব আমার রাসূল, আপনি বলুন ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, যারা বলে আল্লাহকে ভালোবাসে এরা যদি সত্যবাদী হয়, ফাত্তাবিউনি, আগে যেন আপনাকে ইত্তেবা করে, আগে যেন আপনাকে অনুসরণ করে। এই ইত্তেবা তাফসীর খুলে দেখো, এর মধ্যে রাসূলুল্লাহকে মুহাব্বত যদি না করা হয়, নবীকে প্রেম যদি না করা হয়, তাহলে তার ইত্তেবা কেমন করে হয়? এই ফাত্তাবিউনি के अंदर प्यार छुपा हुआ है, माना एक हुआ যারা আল্লাহকে ভালোবাসে বলে তারা আগে যেন আমার রাসূলুল্লাহকে ভালোবেসে অনুসরণ করে না। যারা রাসূলুল্লাহকে ভালোবেসে ইত্তেবা অনুসরণ করবে, ইউহিব্বুকুমুল্লাহ, আমার আল্লাহ তাদেরকে ভালোবেসে নেবে। আল্লাহ যাকে ভালোবাসবে, ওয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম, তারা যে জুলুম অত্যাচার করেছে, নফসের উপরে অন্যায় কাজ করে ফেলেছে, পাপাচার করে ফেলেছে, আমার আল্লাহ তাদের অন্যায় পাপগুলোকে মাফ করে দেবে। তারা আল্লাহকে বড় দয়ালু মেহেরবান হিসাবে পাবে। আর যারা নবীকে মুহাব্বত করলো না, নবীকে ইত্তেবা করে মেনে নিল না, যারা আল্লাহকে কাহার হিসাবে পাবে, জালিল ও জব্বার হিসাবে পাবে। এ যুবকেরা, তরুণেরা, তাই বলে দিতে চাইছে, আমার রাসূলুল্লাহকে মুহাব্বত করে, আমার নবী পাককে প্যার করে, আর নবী পাকের প্রকৃত প্রেমিক কারা? আল্লাহ নবী জানিয়ে দিলেন, মান আহাব্বা সুন্নতি, যারা আমার সুন্নাতকে ভালোবাসলো, ফাকাদ হাব্বানি, যারা আমি রাসূলুল্লাহ আমাকে ভালোবাসলো, আরে নবীর প্রকৃত প্রেমিক তো তারা যারা মান আহাব্বা সুন্নতি, যারা নবীর সুন্নাতকে ভালোবাসে, তারা হলো রাসূলুল্লাহকে ভালোবাসলো। যারা রাসূলুল্লাহকে ভালোবাসলো, কানা মাই ফিল জান্নাহ, তারা রাসূলুল্লাহর সঙ্গে আল্লাহ পাকের জান্নাতি হয়ে যাবে। আমরা রাসূলুল্লাহ সুন্নাত বলতে চট করেই বুঝি দাড়ি টুপি। রাসূলুল্লাহ সুন্নাত বললেই চট করে মাথার মধ্যে ঢুকে যায় দাড়ি টুপি। অবশ্যই দাড়ি টুপি রাসূলুল্লাহ সুন্নাত, অস্বীকার করছি না, কিন্তু দাড়ি টুপির থেকে অনেক বড় বড় সুন্নাত আছে রাসূলুল্লাহ, সেইগুলো দাড়ি টুপিওয়ালারাই অনেকে করছে, আবার বিরোধী। শুনছেন তো নাকি? হ্যাঁ, ওজন কিছু দাড়ি চাচা আবার রাসূলুল্লাহর বড় সুন্নতটাও করছে। আবার হাই কারিজমা খোদার কে বোঝে। আবার অনেক দাড়ি টুপিওয়ালা রাসূলুল্লাহ সব সুন্নতটাই করছে, তারা তো এই ক্যাটাগরির মানুষ। জোরে বলুন সুবহানাল্লাহ। যেমন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বড় সুন্নতের মধ্যে বড় বড় সুন্নত হলো নারীর উপরে জুলুমকে বন্ধ করা। নারীর উপরে এই চেয়ারটা দিয়েছে একদম ছোট সাইজ, দেখছেন তো হুজুর খেয়ে দিয়ে মোটা হয়ে যাচ্ছে। এবারে সব সময় পা ঝুলিয়ে বসে থাকি, গাড়িতেও পা ঝুলিয়ে, এখানেও পা ঝুলিয়ে। একটু অল্টারনেট করলে একটু আরাম হয়। আরামের আশা তো সবাই করে নাকি? আবার হুজুর আরাম করে বলে আবার ফতোয়া জারি হয়ে যাবে আজকালে। আবার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের টুপি যেমন সুন্নাত, দাড়িটাও একমুষ্টি হওয়া এটাও সুন্নাত। কিন্তু রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বড় সুন্নাতের মধ্যে আরেকটা বড় সুন্নাত হলো সমাজকে নেশা মুক্ত করা। কি নবীর সুন্নাত নয়? কিন্তু নেশাওয়ালাদের সঙ্গে অনেক মৌলভী সাহেবদেরও এখন পাওয়া যাচ্ছে। কি পাওয়া যাচ্ছে না যায়? তাহলে আমি কি তাদেরকে ছোট করছি? না, ছোট নয়, বুঝাতে চাইছি। দাড়ি টুপি দস্তখান বিছিয়ে খাওয়া, মেসওয়াক করা,
এগুলো অনেক বড় বড়, এটাও রাসূলুল্লাহর সুন্নাত, অস্বীকার করছি না, কিন্তু এগুলো ছোট ছোট সুন্নাত। এর থেকে অনেক বড় সুন্নাত হলো সমাজকে সন্ত্রাস মুক্ত করা, দুর্নীতি মুক্ত করা, জুলুম মুক্ত করা, এতিমের অধিকার দেওয়া, বিধবার মর্যাদা দেওয়া। এটা হলো রাসূলুল্লাহর অনেক বড় বড় সুন্নাত। জোরে বলুন সুবহানাল্লাহ। আজকে সেই সুন্নাত কোথায় বলুন? আর এই সুন্নতের পক্ষে যখন হজ করব তখনই সমস্যা হচ্ছে। সব কথা বলার কি দরকার? দাড়ি টুপির কথা বলবে হুজুর, মানুষ দাড়িওয়ালা হুজুর, টুপিওয়ালা হুজুর টুপির কথা বলবে, শুধু টুপি পরিয়ে দিয়ে যাও, খুব খুশি। তাহলে হাই রে হাই রে হাই রে হাই রে, এখানে যতজন টুপি পরে নেই একটা কেউ বলতে পারবে না এরা বেঈমান কাফের হয়ে গেছে। কেউ বলতে পারবে? কিন্তু আল্লাহ বলছেন, হাবিব তাদেরকে কি আপনারা দেখেছেন যারা জাহান্নামের অধিবাসী হবে? কারা? যারা এতিমের মালকে ভক্ষণ করে, এতিমের মালকে ঝেড়ে খায়। আজকে এই সমাজে এতিমের উপরে জুলুম হয় না? হয় না? অথচ আল্লাহ নবী বললেন, কে এতিমের মাথায় যদি হাত বুলিয়ে দেয় সে আমি রাসূলুল্লাহ আমার নূরের মাথায় হাত বুলিয়ে দিল। আল্লাহ নবী জানালেন, কে এতিমে পরনা যদি কাপড় দেয় সে যেন আমি রাসূলুল্লাহ আমাকে কাপড় দিল। আল্লাহ নবী আরো জানায়, কে এতিমকে যদি খানা খাওয়ায় আমি রাসূলুল্লাহকে সে যেন খানা খাওয়ালো। কেউ যদি এতিমের পিপাসা মিটায় কাল কিয়ামতের ময়দানে, কঠিন বিচারের দিনে, হাসরের ময়দানেতে, যেদিন কোনো পানি থাকবে না, মানুষ নফসি নফসি করতে থাকবে, পিপাসাতে কলিজা ফেটে যাবে, কৌসারের মালিক আল্লাহ আমাকে দিয়েছে, ওই দিনে যে জমিনের উপরে এতিমের পিপাসা মিটাবে আমি রাসূলুল্লাহ কিয়ামতের দিনে তাদের পিপাসা মিটাবো কৌসার পান করিয়ে। বলে এই সমাজে এতিমের কোনো সম্মান আছে? এটা কি রাসূলুল্লাহর সুন্নাত না? এতিমকে ভালোবাসা, এতিমের হয়ে লড়াই করা, কথা বলা করছে। আল্লাহ বা তোমার আমার জন্য ঘোষণা দিয়েছে, এ উম্মতে মুহাম্মাদি তোমাদেরকে আমি খায়রুল উম্মাহ করেছি, শ্রেষ্ঠ উম্মাত করেছে। কারণ তোমাদেরকে দুটো কাজ দিয়েছে, অন্যায়কে মিটিয়ে দাও, ন্যায়কে প্রতিষ্ঠিত করো। যত নবী রাসূল এসেছে প্রতিটা নবী রাসূল অন্যায়ের বিরুদ্ধে লড়াই করেছে। এই লড়াই করতে গিয়ে কখনো ফেরাউনের বিরুদ্ধে লড়াই হয়েছে, কখনো নমরুদের বিরুদ্ধে লড়াই হয়েছে। এইভাবে যুগে 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 জালিম অত্যাচারী শাসকদের বিরুদ্ধে নবীরা লড়েছে। এই নবীদের লড়াইটাকে আমাদের সামনে আল্লাহ ইতিহাস যাবে রেখেছে। এই যুগের মধ্যে দিয়ে দেখা যাবে, আজকে দিনও যদি কেউ ফেরাউন হয়, আজকে দিনে যদি কেউ নমরুদ হয়, আজকে দিনে যদি কেউ ইয়াজিদ হয়, তাদের বিরুদ্ধে আমাকে আপনাকে লড়াই করতে হবে। এটা ইসলামের হুকুম, আল্লাহ পাকের হুকুম। এই দুটো কাজ যদি তুমি আমি করে যেতে না পারি, আল্লাহ বা তোমাকে আমাকে আখিরাতে নাজাত দেবে না। একদিকে যেমন আল্লাহ ঘরে সেজদা দেব, আর একদিকে তেমন জমিনের উপরে আল্লাহর সৃষ্টিকে বাঁচাবার জন্য সংগ্রাম করব। এই জমিনের উপরে রোজা যেমন রাখবো, আবার আল্লাহ সৃষ্টি খোদার তোকে খানা খাওয়াবো। এই জমিনের উপরে দুর্নীতি যেমন বন্ধ করব, এই জমিনের উপরে নারীর ইজ্জতকে তেমন বাঁচাবো। এই যুবকেরা, তরুণেরা, আজ আমরা অরিজিনাল ইসলাম থেকে দূরে সরে গিয়ে নকল ইসলামের পিছনে ছুটতে লেগেছি। আজকে দিন আমাদেরকে বদলাম শুনতে হচ্ছে। কি বদলাম শুনতে হচ্ছে? আল্লাহ নবী, নূহ নবী, দয়া নবী, যে নবী আমার তাওহীদের পরে, কলেমার পরে নবী আমার যে কাজটা সর্বপ্রথম করেছিল, ওই কাজ হলো, এ মক্কার মানুষেরা নারীগুলোর উপরে জুলুম বন্ধ করে দাও, নারীগুলোকে জ্যান্ত জ্যান্ত পুঁতে দিও না, নারীগুলোকে বাঁচার অধিকার দাও। যে রাসূলুল্লাহ
কলেমার পরে সর্বপ্রথম সংগ্রাম করেছিল নারীদের পক্ষে, জালিমদের বিরুদ্ধে। আজকে সেই নবীর ইসলামকে শুনতে হচ্ছে ইসলাম নাকি নারীদেরকে অসম্মান করে, নারীদেরকে অপমান করে, এবং নারীদের রেপ করাটা ইসলামে নাকি খারাপ কাজ নয়। সবাই বললেন না নাউজুবিল্লাহ? মাইকের আওয়াজে বুঝতে পারছেন তো নাকি? এত ঠান্ডা পড়ছে ভাই, আমায় ঠান্ডা লেগে গেছে, বুঝতে পারছেন তো? কিছু করার নেই, গায়ে দিয়ে ওয়াজ করা যাচ্ছে না, আর খুলে ফেললেই হাওয়া লাগছে। এই যে দেখছেন না হাওয়া লাগছে, কিন্তু বেঁধে বুঝিয়ে ওয়াজ হয়। বলুন, ইসলামে কি রেপ করা ভালো কাজ? একটু কথা বলছেন না? কিন্তু এই বাংলায় তো প্রচার হচ্ছে ইসলামে রেপ করা ভালো কাজ, হচ্ছে নয়? তাহলে আপনারা যেখানে যাবে মুসলমান, আপনাদেরকে তো সেখানে সেখানে লোক মারবে। কেন মারবে? কেন? আপনার ধর্মের কাজ হলো রেপ করা, ভালো, তাই আপনাকে তো মারবে সবাই। শুনছেন তো নাকি? আর আপনারাও তো খামোশ। বাদিক থেকে ঘুরে সামনের দিকে আসেন না, যদি পারেন বাড়িতে ঘুরে সামনের দিকে আসেন। আর এসে কি করবেন, সময় কম। বলুন আমার কথা শুনুন ভাই, আমি ওই পেটের জ্বালায় ওয়াজ করতে পারি না ভাই, তাতে ওয়াজ না করি আলাদা কথা। আজকে আমার ধর্মের উপরে মিথ্যাচার দাগ লাগাবার ষড়যন্ত্র তো যুগে যুগে আসছে। এইটা আবার বাংলাতেও শুরু হয়েছে, না হয়নি? এই তো আপনাদের উত্তর 24 পরগনার ভাটপাড়াতে বিজেপির এক নেতা, নাম তার অর্জুন সিং, বলেছে না যে ইসলামে রেপ করা কোনো খারাপ বিষয় নয়? বলেছে না? বলেন, এটা সত্য কথা বলেছো? তাহলে ওর শাস্তি হলো না? আপনার ছোটখাটো নেতাদের বিরুদ্ধে কেউ যদি বলে পুলিশদের থানায় তুললে চলে যাচ্ছে, ইসলামের মতো একটা পবিত্র ধর্ম, ভারতবর্ষের যে ধর্মের অনুসারী কম বেশি 60 কোটি আছে, ভারতবর্ষের যে ধর্মের অনুসারী দ্বিতীয় বৃহত্তম ধর্ম, পশ্চিম বাংলায় যে ধর্মের সংখ্যা কম বেশি 4-4.5 কোটি, সেই পশ্চিম বাংলায় আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কষ্টের ইসলাম, রক্ত ঝরানো ইসলাম, লক্ষ লক্ষ মায়ের সন্তান হারানো ইসলাম, লক্ষ লক্ষ মা বিধবা হওয়া ইসলাম, আজকে সেই ইসলামকে তোমার আমার 4.5 কোটি মুসলমানের বাংলায় এক মানবরূপী পশু কি করে বলতে পারলো? আর উপরন্তু তার আইনি ব্যবস্থা হলো না কেন? উম্মতে মুহাম্মাদি তোমার কাছে কৈফিয়ত কিয়ামতের দিন আল্লাহ নেবে না নেবে না? তোমার মায়ের পেটের ভাই যদি তোমার 1 বিঘা জায়গা মেরে দেয়, তুমি কি করবে? কেস করবে, ঝগড়া করবে, দরকার হয় বাঁশ নিয়ে ভাইয়ের মাথায় মেরে দেবে। কি হয় না? হয় না? সবাই তোমাদের বুথে যদি কেউ একটা অন্য কেউ দাঁড়ায়, তোমার যদি মনে হয় যে ও দাঁড়িয়ে জিতে গেলে আমার খাওয়া বন্ধ হয়ে যাবে, দুনিয়াদারির স্বার্থে তার বিরুদ্ধে লড়াই করো, কেস করো, মারপিট করো, করো না? করো না? তো সব জায়গাতেই তো আমরা আছি। তাহলে সেই জায়গায় আমার রাসূলুল্লাহ দ্বীনের ব্যাপারে এত বড় কথা বলা হলো, কি করলে তোমরা বলো? কি হবে অশুনে? হাকিকতটা বোঝো। আল্লাহ পাক কিয়ামতের দিনে কিন্তু তোমাকে আমাকে কৈফিয়ত নেবে। এ আমার বান্দা বান্দি, যৌবন আমি দিয়েছিলাম, তাকত আমি দিয়েছিলাম, ক্ষমতা আমি দিয়েছিলাম, তোদেরকে আমি পাওয়ার দিয়েছিলাম, তোরা আমার দিনে দুশ্মনের বিরুদ্ধে কি করলি বল? এই কৈফিয়ত কিন্তু আল্লাহ পাক নেবে। অথচ ইসলাম রেপিসদের বিরুদ্ধে কি আইন করেছে একটু জেনে রাখা দরকার। জানেন, তারপরও বলে দিচ্ছি, আল্লাহ নবী জানিয়ে দিলেন ইসলামের আইন হলো কেউ যদি রেপ করে তাকে গলা পর্যন্ত পুঁতে দিয়ে পাথর মেরে মেরে তাকে মেরে ফেলো। কেননা ইসলাম মায়ের
জাতকে এত সম্মান দিয়েছে, কোন পুরুষ যদি নারী মায়ের জাতের সম্মান করতে পারে না, তাকে যদি রেপ করে, আল্লাহ পাক ইসলাম বলছে ওই পুরুষটা দুপায়ে পশুতে পরিণত হয়ে গেছে, ওর আর বাঁচার অধিকার নাই, ওকে পাথর মেরে 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 ফেলো। কিন্তু সেই ইসলামের বিরুদ্ধে কত বড় মিথ্যাচার হচ্ছে। ইসলাম নারীদেরকে এত সম্মান দিয়েছে, আল্লাহ নবীর 1000 বছর আগে যখন এসে দেখলে নারীদের উপরে জুলুম অত্যাচার হতে লেগেছে, কিন্তু বাপেরাই নারীদেরকে পুঁতে দিতে লেগেছে, আল্লাহ নবী নারীর বাবাগুলোকে বুঝাতে লাগলে, এ নারীর বাবারা কন্যা সন্তানগুলোকে কেন মেরে দিচ্ছ? তারা বলতে লাগলো কন্যা হলো অশুভ। আল্লাহ নবী বললেন না, কন্যা অশুভ নয়, কারো ঘরে যদি প্রথম কন্যা সন্তান হয়, এর মানে ওই কন্যা পাঠিয়ে ওই বাবাকে আল্লাহ জান্নাতে সুসংবাদ দেয়। আরো জোরে বলুন সুবহান। নারী কি অশুভ? নারী তো জান্নাতের মেসেজ। একটা একটা নারী, ইসলাম বলছে একটা একটা জান্নাত। জোরে বলুন সুবহানাল্লাহ। আমি একটা পুরুষ, গর্ব করে বলছি, প্রত্যেকটা পুরুষের জান্নাত নারীর পায়ের তলায়। সেই নারীটা হলো ওই পুরুষের মা। আমার মা সে নারী তো নাকি? আপনাদের মা নারী তো নাকি? তো প্রত্যেকটা পুরুষ তার মা তার জান্নাত। আল জান্নাতু তাহতা আকদামুল উম্মাহাত। সেই মায়ের পায়ের তলায় প্রত্যেকটা পুরুষের জান্নাত। যে নারীর জাত, ইসলাম নারীকে এত সম্মান দিয়েছে, আজকে সেই ইসলামের নামে কত বড় মিথ্যাচার করার পরেও এরা সমাজে এখনো আইনের কারাগারে ঢোকে না। কারণ দোষী কারা? বলুন, বলবেন তো? কেন? আমরা নিজের বাচ্চার পাতে একটু বেশি করে গোশ মাছ থাকলে আমাদের বুকে ব্যথা হয়, কেড়ে নিয়ে অন্যকে খাওয়ানোর স্বপ্ন আমাদের বেশি। কথা মাথায় ঢুকছে না? ঢুকে না? আমরা পরের বাপকে বাপ বলতে খুব ভালো লাগে, আর নিজের আব্বাকে বুড়ো বলতে ভালো লাগে। দেখেন না, শ্বশুরকে আব্বাজান বলার বাপকে বুড়ো বল, আছে না নাই? এই জন্যই তো আজকে আমরা ধ্বংস হচ্ছি। আল্লাহ আমাদেরকে সাহায্য করছে না, যেখানেই যাচ্ছে আমরা মার খাচ্ছি এই কারণে। কেন? আল্লাহ আমাদের ওপর থেকে রহমতকে উঠিয়ে নিচ্ছে। আর যেদিন আমাদের সংখ্যা কম ছিল, যে ময়দানে দাঁড়াতাম, সেই ময়দান তারা ভালোবাসায় আমাদেরকে নেতৃত্ব দিত যে আপনারাই চালান। জোরে বলুন সুবহানাল্লাহ। আর মোকাবেলাতেও যদি কেউ আসতো, একটা মঈনুদ্দিনের মোকাবেলায় পুরো জালিম গোটা লেগেছিল, কিন্তু একটা মঈনুদ্দিনেরই বিজয় হয়েছিল। জোরে বলুন সুবহানাল্লাহ। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। কেন? তারা রসুলের ছিল, আমরা রসুলুল্লাহ নাই। মুখে হয়তো বলি আছি, কিন্তু হাকিকাতে 24 ঘন্টা কাজ করি নবীর দুশমনদের হয়ে। এবারে বলবেন ভাইজান আমি করি না তো? একটা পচা আলুর সাথে যদি 5টা ভালো আলু রেখে দাও কি হবে? একটা বোটার মধ্যে একটাম পচা একটাম ভালো, দুদিন পরে দেখবে যে জায়গাটা ঠেকে আছে ওই জায়গায় পচন। ঝড় যখন আসে, পাকা আম বেশি পড়লো, কাঁচাও তো কিছু পড়ে নাকি? কেন? একসাথে থাকার জন্য। এজন্য নবী লূত আলাইহিস সালামকে আল্লাহ বলেছিলেন 80,000 লোককে মারবো, 40,000 ভালো, 40,000 খারাপ। ভালো লোকগুলোকে মারলো কেন? খারাপ লোককে রোকে না কেন? আর আমরা উম্মতে মুহাম্মাদি, আমাদের মিশনই হলো অন্যায়কে রুকা। কিন্তু আজকে আমাদের মিশন কি? অন্যায়ের জন্য নিজের ভাইকে পর্যন্ত খুন করা। ভুল কথা বলে ফেলছি নাকি? কিন্তু এই কথা আমার পছন্দ হচ্ছে না বাজারে এখন। আর আমিও সেই ঘর থেকে এতবার নিয়ত করে বেরোই,
সব কথা বলে লাভ নেই, যা দুটো যে বাবারা করে পেটটাও তো চালাতে হবে। চলে কি পেট তো বড় খাতারনাক জিনিস। কি হজ করা বন্ধ করে দেবো, কিন্তু হক কথা বলবো, তাতে দাওয়াত হলে আসবো না আসবো না। কেন? আমি এসেছি ইসলামের পক্ষে, ইসলামের দুশ্মনদের বিরুদ্ধে, তাই তো নাকি? ইসলামের পক্ষে দাবি করবো আর দুশ্মনের সঙ্গে গলায় গলায় থাকবো, এটা কি পক্ষে? মুনাফিক বন্ধু তো সে যে তোমার ক্ষতিতে আনন্দ করে, তোমার দুশ্মনের সঙ্গে যে মেশে সেই হলো মুনাফিক। মুনাফিক কে? যে তোমার দুশ্মনের সঙ্গে মেশে সে হলো মুনাফিক। মুনাফিক চেনো? আহা, আল্লাহ নবী বলছে কারো ঘরে যদি দুটো কন্যা সন্তান হয়, ওই বাপ যদি দুই কন্যাকে লালন পালন করে বিবাহ শাদী দিয়ে দেয়, আমি রাসূলুল্লাহ জানাচ্ছি দুইয়ের বাপ, ওই দুই কন্যার বাপকে শাফাআত করে জান্নাতে নিয়ে যাব। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রসুল আরো বলছে কারো ঘরে তিনটে কন্যা হলে ওই তিন কন্যার বাবা যদি তিনটে কন্যাকে স্নেহ মমতা ময়া ভালোবাসা দিয়ে লালন পালন করে বড় করে বিবাহ দিয়ে দেয়, ওই তিন কন্যার বাবা দুই আঙুল তুলে রসুল দেখাচ্ছে যেমন পাশাপাশি, আমি আর সেই তিন কন্যার আব্বা জান্নাতে পাশাপাশি থাকবো। জোরে বলুন সুবহানাল্লাহ। আরো জোরে বলে। সেই কন্যা হলো আমাদের মায়ের জাত, তাই তো নাকি? মায়ের জাতের সম্মান দিতে হবে না হবে না? আজকে কোনো একটা দিন বলুন যে দিনটাই আমার ভারতবর্ষে কোনো একটা কন্যা রেপ হয় না, এমন কোন দিন আছে? 365 দিনের মধ্যে 365 দিনই আমার ভারতে কন্যারা রেপ হচ্ছে, নারীরা রেপ হচ্ছে। এ থেকে বোঝা যাচ্ছে ভারতের সরকার যে আছে সে একজন অপারক, সে পারছে না। কিন্তু দুঃখের সাথে বলতে হয় তারাই আবার আমার ইসলামের বিরুদ্ধে মিথ্যাচার করছে। কারণ এটাই, আমরা আমাদের কি জন্য আল্লাহ পাঠিয়েছে ওটা ভুলে গেছি। আল্লাহ আমাদেরকে এই জমিনের উপরে প্রতিনিধিত্ব করার জন্য খলিফা করে পাঠিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমরা আল্লাহর পক্ষ থেকে এই জমিনে প্রতিনিধিত্ব করতে এসেছি। আমাদের কাজ আশ্রয়হীনকে আশ্রয় দেওয়া, ক্ষুধার্তকে খানা খাওয়ানো, ইনসাফ প্রতিষ্ঠিত করা, ন্যায় প্রতিষ্ঠিত করা, এটা হলো আমাদের কাজ। আবার দিনের শেষে মসজিদের টাইম হলে এসে আল্লাহর কাছে মাথা নত করা, এটা হলো কাজ। এই কাজ যতদিন আমরা করেছি এই পৃথিবীতে ততদিন আমেরিকা বলুন, ব্রিটেন বলুন, মহারানী বলুন, ভিক্টোরিয়া বলুন, সবাই আমাদের দোরের গোড়ায় এসে দাঁড়িয়ে থাকতো। আর যেদিন থেকে আমরা চাটু গাড়ির রাস্তা ধরেছি, পাঁচ আটা, সেদিন থেকে আমাদের অবস্থা এত খারাপ, মাফ করবেন ভাষা একটু গরম হয়ে যায়। রাস্তায় কুকুর মারা গেলে কেস হয়, মুসলমান মারা গেলে যে মারে তাকে পুরস্কার দিয়ে সম্মানের ফুলের মালা দেওয়া হয়। এটা আমাদের পাওনা, আমরা পাচ্ছি। এই পাওনা থেকে যদি ফিরে আসতে চান তাহলে যে জন্য আল্লাহ পাঠিয়েছে ওই কাজ করুন, ওই কাজ করুন। আসুন, এই সমাজের লাখো কোটি নারী তোমাকে আমাকে ডাকছে, ভাই বাঁচাও। এই সমাজের লাখো কোটি বিধবা, এতিম, গরিব তোমাকে আমাকে ডাকছে, বাঁচাও। কিন্তু সে কান তো তোমার আমার নাই, শুনতে পাচ্ছি না। আমি শুনতে পাই, তাই প্রত্যেকটা জায়গায় যে চিল্লাই। কথা মাথায় ঢুকছে না ঢোকে নে? আসো, বোঝো, মায়ের জাতকে ভালোবাসো। নিজের মাকে ভালোবাসেন তো নাকি? কারা কারা নিজের মা বেঁচে আছে একটু হাত তুলে দেখান তো। মা, মাশাআল্লাহ মাশাআল্লাহ। এই গ্রামে আশপাশি বাড়ি তো আপনাদের? মা শুনছো তো জলসা? কি গো, শুনছো তো নাকি? আচ্ছা, এই গ্রামের কারা কারা আছেন একটু হাত তুলো। এই গ্রামে মা বেঁচে আছে আপনাদের? কি গো, বেঁচে আছে?
আল্লাহ কবুল করেন, আল্লাহুম্মা আমিন। আপনার তাহলে বলুন, এই গ্রামে আপনাদের মাহফিলে তো শুনছি জলসা নাকি, আর কমিটির লোকেরাও রয়েছে। ওই মায়ের মনটা খুশি হবে যখন আপনি মাকে ভালোবাসবেন। আর দোয়া চাইতে হয় না, দোয়া কাজ করতে হয়। দোয়া কাজ করতে হয়, কাজ করলে অটোমেটিক দোয়া হয়, ঠিক তো নাকি? এখানে 25টা ভাই হাত তুলে বলুন যে আমার মায়ের নেক হায়াতের জন্য এই মাদ্রাসাতে 1000 করে টাকা দিতে পারবো। 25টা মায়ের বেটা আছে কি দেখি তো? 25টা, সে ঘরের এই গ্রামের হোক আর বাইরের হোক, 25টা মায়ের জন্য দোয়া চাইবে হায়াতের। দেখি হাত তুলে এক ধার থেকে বলবো। 1টা 2টো 3টে 4টে 5টা 6টা 7টা 8টা 9টা 10টা 11টা 12টা 13টা 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 31 32 33 34 35 36 37 38 39 40 41 42 43 44 45 46 47 48 49 50 51 52 মারহাবা। হাত নাবা। 53 যান, আপনারা ভেতরে যে কাজ করেন আমি ওয়াজ করি না। আমাকে বললো একটু মাদ্রাসার ছাদটা দেবে বলে। আপনার মায়ের জন্য দিচ্ছেন তো, মাদ্রাসায় দিচ্ছেন মায়ের দোয়া পাওয়ার জন্য তো। এই বুঝতে পারছেন না, এটা মায়ের পক্ষ থেকে দিচ্ছেন তো দোয়া, যে আল্লাহ আমার মায়ের জন্য হায়াত দারাজ করুন। নবীর ঘরে দিলে এই দোয়া কবুল হবে না? তো ছেলেরা যাচ্ছে 25টা, এই কি বলে 53 জনের হাত তুলেছে, নাম লিখে দেন। বুঝছেন না বোঝেন না? একটু ওয়াজ করি নাকি? দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা। বুকে কফ টেনে ধরছে, আওয়াজ বার করতে দিচ্ছে না, কফ আটকে গেছে বুকে। যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কখনো নবী ভুলে যায় না। আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়া কারো কাছে কোনো কিছু চাই না। যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কখনো নবী ভুলে যায় না। আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়া কারো কাছে কোনো কিছু চাই না। রাতের আঁধারি যার সিজদাতে রয়, দু চোখের আশোতে নদী যেন বয়। রাতের আঁধারি যার সিজদাতে রয়, দু চোখের আশোতে নদী যেন বয়। ছলনার হাতছানি যত আসো, ছলনার হাতছানি যত আসো, পিছনে ফিরো তাকায় না। যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কখনো নবী ভুলে যায় না। আল্লাহ প্রেম ছাড়া এই দুনিয়া কারো কাছে কোনো কিছু চাই না। দিন কায়েমের পথে যারা অবিচল, তারা হলো আল্লাহর প্রিয়জন। দিন কায়েমের পথে যারা অবিচল, তারা হলো আল্লাহর প্রিয়জন। বাতিলের কাছে যারা হার মানে না, বাতিলের কাছে যারা হার মানে না, সংগ্রাম করে যায় অমরণ। যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কখনো নবী ভুলে যায় না। আল্লাহ
সাল্লি আলা। আমার বাপজানেরা, ভাইরা, সময় তো আর ইন্তজার কারো জন্য করে না, হু হু করে সময় চলে যাচ্ছে। এই জায়গায় দাঁড়িয়ে থেকে সংক্ষেপ সময়ে আপনাদের কাছে বিষয় একটাই বুঝাতে চাইছি, আল্লাহ যে জন্য পাঠিয়েছে সে কাজ করুন। বলুন, আল্লাহর দ্বীনের পক্ষে আমরা আছি তো নাকি? আওয়াজ দিয়ে বলুন, আছি তো নাকি? আল্লাহ দ্বীন বলছে ন্যায়ের পক্ষে, সত্যের পক্ষে, ইনসাফের পক্ষে এবং মানবতার পক্ষে, গরিবের পক্ষে, দুঃখীর পক্ষে, অসহায়ের পক্ষে দাঁড়াও এবং জুলুমের বিরুদ্ধে লড়াই করো। কারা জালিমের বিরুদ্ধে লড়াই করতে রাজি আছেন? হাত তুলে সাক্ষী দেন। জুলুমের বিরুদ্ধে লড়তে রাজি? হাত তুলে আওয়াজ দিয়ে জবানে বলুন, লড়তে রাজি। আল্লাহ কবুল করেন আমাদেরকে, বলুন আল্লাহুম্মা আমিন। তো ভাইয়েরা আমার, এই দুনিয়া আমাদের জন্য চিরস্থায়ী নয়। আজ আছি, কাল নাই। যখন আল্লাহর ডাক আসবে সঙ্গে সঙ্গে আমাদেরকে চলে যেতে হবে। কে কখন যাবে কোনো ঠিক নাই। কথা বুঝে আসছে? তো সেই জায়গায় আপনাদের কাছে কি আজ করবো বলুন না? এদিকে নামাজের দিকে হু করে সময় চলে যাচ্ছে, আর মাগরিবের রক্ত। যা এতটুকু বলে যাচ্ছি, আজ দুনিয়া জুড়ে আমার রসুলের ইসলামকে মিটাবার চেষ্টা চলছে। বলুন, জান দিয়ে রসুলের ইসলামকে সাহাবারা রক্ষা করেছে না করেনি? বলুন বলুন, করেছে না করেনি? আল্লাহ আমাদেরকে যদি কখনো পরীক্ষা নেয়, আমাদের জানের বিনিময়ে ইসলামকে রক্ষা করার জন্য, আমরা কি ইসলামের জন্য জান দিতে পারবো? হাত তুলে বলুন, পারবেন? নারে তাকবীর! আরে জবান খুলে না দিন ইসলাম, দিন ইসলাম, কুরআন ও সুন্নাহ, কুরআন ও সুন্নাহ, নারে দিবেন। এটা কতটা সত্য না মিথ্যা একটু পরীক্ষার দরকার আছে না নাই? জোরে বলুন, পরীক্ষার দরকার। আরে রিসেন্ট আরেকজন আবার বেরিয়েছে, বিজেপির নেতা ও শয়তান, আবার বলছে কোরআনে নাকি সূরা তওবার ৫ নম্বর আয়াতে নাকি মুশরিকদের ঘরে, কাফেরদের ঘরে যেখানে পাবে ধরে 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 মেরে ফেলে। শুনছেন তো নাকি? এটা কোরআনের নামে একটা মিথ্যাচার। কোরআনের নামে একটা, জোরে বলুন, মিথ্যাচার। এই জালিমের বিরুদ্ধে এত মামলা হলো, এই জালিমকে কি বন্দী করা হয়েছে? কেন বন্দী হচ্ছে না? বলবেন তো কেসও হচ্ছে, তারপরও বন্দী হচ্ছে না কেন? এক কথা বলছে না, সরকার চাইছে না। কেন? এরা সব ভাই বোন মিলে কাজ করছে। এরা উভয় নাগপুরের আরএসএস এর লোক। কথা বুঝে আসছে? আমরা বিজেপিকে ভয় করছি, কিন্তু বিজেপি মূলত চলছে আরএসএস এর ইশারায়। আমাদের খেয়ালই নাই আরএসএস এরই আরেকটা মমতা ব্যানার্জি, তাকে আমরা সাপোর্ট করে বেড়াচ্ছি, আমাদের হুঁশই নাই। কেন? ইনি মিষ্টি কথা বলে আমাদের কাছে এসেছে। তার নমুনা আজকে দেখুন না, নিউ টাউনে মুসলমানদের মসজিদের ব্যক্তিগত জায়গায় মসজিদ করতে দিচ্ছে না, অথচ সরকার জনগণের ট্যাক্সের টাকা, মুসলমান, হিন্দু, দলিত, আদিবাসী সবার ট্যাক্সের টাকায় সবার সেবার জায়গায় আজকে জোর করে সেখানে দুর্গাঙ্গন হয়ে যাচ্ছে। কথা মাথায় ঢুকছে? দেশটাকে সেকুলার কান্ট্রি থেকে হিন্দুত্ববাদীর দিকে যে নিয়ে যাবার প্ল্যান, সেই প্ল্যান দুজনাই করছে। তো যাই হোক ভাই, তাহলে এই জায়গায় তাহলে দোষ আমরা করেছি না করিনি? জোরে বলুন। তাহলে আজ ইসলামকে মিটাবার চক্রান্ত কেন্দ্র সরকার করছে না করেনি? বলুন বলুন। সেই চক্রান্তের একটা চক্রান্ত কি? ওয়াকাফ কালা কানুন তৈরি করে ওয়াকাফকে মিটাতে চাইছে।
ওয়াকফ বলতে কি? আল্লাহর রাস্তায় দান করা সম্পদ, যে সম্পদের উপরে মসজিদ, মাদ্রাসা, কবরস্থান, ঈদগাহ, খানকা আছে। কি ওয়াজ করব, সময় তো নেই। বলেন আমার মসজিদ মিটে যাবে, আমরা কি চাইছি? আওয়াজ দিয়ে বলেন হ্যাঁ কি না। আমরা কি চাইছি কবরস্থানগুলোর উপরে বোলডোজার চলে ওখানে মদের দোকান হোক চাইছি? আমরা কি চাইছি মাদ্রাসাগুলো ভেঙে যাক? আমরা কি চাইছি দিনের পেহচান ঈদগাহগুলো কেউ মুছে দেওয়া হোক? কিন্তু চাইছেন না যখন, তাহলে রাজ শক্তি যখন আমার ধর্মের বিরুদ্ধে লেগেছে, মসজিদ, মাদ্রাসা, কবরস্থান, ঈদগাহ, খানকাকে মিটাতে চাইছে, তাদের বিরুদ্ধে আমরা লড়াই সাধারণ পাবলিক করবেন কিভাবে বলুন? কারো হাতে AK-47 থাকলে তার হাতে তো আর খালি হাতে লড়াই করা যায় না, ঠিক না? কারো হাতে রাজ পাওয়ার থাকলে তার বিরুদ্ধে সাধারণ পাবলিক তো লড়ে কিছু করতে পারবেন না, কেস দিয়ে জেলে ভরে দেবে। তাহলে করবেনটা কি? এজন্য আমি অনেক আগে থেকে বলে আসছিলাম চেয়ারের পায়া তৈরি করো। আমি এমনি বলিনি, কিন্তু লোক আমাকে গালি দিয়েছে, খারাপ মন্তব্য করেছে। আজকে আমি সংক্ষেপে জানতে চাইছি, মুসলিম শরীফের হাদিস, আল্লাহ রসুল বলছেন কেউ যদি অন্যায় দেখে হাত দিয়ে রুখে দাও, যদি হাত দিয়ে রুখতে না পারো মুখ দিয়ে প্রতিবাদ করো, মুখ যদি প্রতিবাদ করতে না পারো অন্তর থেকে ঘৃণা করে দূরে সরে যাও। তা না করে কেউ যদি অন্যায়কে সাথ দেয় তার মধ্যে ঈমান থাকবে না। অর্থাৎ অন্যায় দেখলে তিনটে নমুনা যদি থাকে তার মধ্যে ঈমান আছে। নাম্বার 1, হাত দিয়ে রুখতে হবে, যদি হাত দিয়ে রুখতে না পারো মুখ দিয়ে প্রতিবাদ করতে হবে, যদি মুখ দিয়ে প্রতিবাদ করতে না পারো অন্তর থেকে ঘৃণা করে দূরে সরে যাও। তাও যদি করতে না পারো, তা না করে যদি তাকে সাথ দাও, ঈমান থাকবে। আমার কথা বুঝছেন তো নাকি? আজকে কেন্দ্র সরকার ওয়াকফ কালা কানুন করেছে, নাই করেছে না অন্যায় করছে? মসজিদ মাদ্রাসাকে মিটাতে চাইছে, নাই করছে না অন্যায় করছে? জোরে বলুন অন্যায়। এই অন্যায়ের বিরুদ্ধে রাসূলুল্লাহর হাদিস, হাত দিয়ে লুটতে হবে, যদি হাত দিয়ে রুখতে না পারো মুখ দিয়ে প্রতিবাদ করতে হবে, তা না করতে পারো অন্তর থেকে ঘৃণা করে দূরে সরে যেতে হবে। তা না করে কোন মুসলমান যদি ভোট দেয় তার ঈমান থাকবে? আমি এই কথাটা বলেছিলাম, এটাকে কেটে বাদ দিয়ে দিয়েছে, দিয়ে তার পরের অংশটা ছড়াচ্ছে। বলুন কেন্দ্র সরকারের ওই কালা কানুনকে রাজ্য সরকার মেনেছে না মানেনি? তাহলে এও ওয়াকফের বন্ধু না দুশমন? তাহলে এরও বিরুদ্ধে হাত দিয়ে লড়তে হবে না হবে না? যদি হাত দিয়ে লড়তে না পারি মুখ দিয়ে প্রতিবাদের দরকার আছে না নাই? যদি মুখ দিয়ে প্রতিবাদ না করতে পারি অন্তর থেকে ঘৃণা করে দূরে থাকা দরকার আছে না নাই? তা না করে যদি একে ভোট দিই, ঈমান থাকবে? আর একটা কথা শুনুন, রাসূলুল্লাহর হাদিস মুসকাত শরীফের, আল্লাহ নবী বললেন কেউ জালিম জানার পরও যদি কোনো মুসলমান তাকে শক্তিশালী করার জন্য সাথ দেয়, ওই মুসলমান ইসলাম থেকে বেরিয়ে যাবে। কেন্দ্র সরকার জালিম হ্যাঁ না না? রাজ্য সরকার জালিম হ্যাঁ না না? তাহলে এদেরকে কেউ যদি সাথ দেয়, ভোট দেয় মানে শক্তিশালী করার জন্য, সে মুসলমান ইসলামে থাকবে? জোরে বলুন এই দুই সরকারকে কারা জালিম বলে মানেন? একটু হাত তুলে সাক্ষী দেন, হাত লম্বা করে তুলে রাখবেন। এই ডায়ে বায়ে দেখো কেউ হাত তুলতে বাকি আছে কি? যদি কেউ বাকি থাকে তার সঙ্গে ঝগড়া করবে না, শুধু গাদ্দারটাকে চিনে রাখো যে আমার মসজিদের নয়, এ আমার মাদ্রাসার নয়। কথা বুঝে আসছে না? নাই হাত না বাও। আর কি করতাম এসিনি, তোমার দাওয়াতের ধার আব্বাস সিদ্দিকী ধরেনি। আম্মা বিনিআমাতি রাব্বিকা ফাহাদ্দিস, অহংকার নয়, শুকরিয়া আদায় করে। তাহলে বলো আমার কথাই তোমরা একমত তো? তাহলে আমার শেষ কথা, তোমাদের ঈমান বাঁচাবার জন্য বলছি, এই দিদি আর মুদিকে ভোট তোমরা দেবে না। আমার কথা শুনবে তোমরা? কারা শুনবে আরো একবার হাত তুলে দেখাও। শুনবে? 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 হাত নামাও। কেন? এরা জিতলে আমার মসজিদ মাদ্রাসার ক্ষতি হবে। শুনছেন না শোনেন না? তাহলে এটা হুজুর হিসাবে এটা ভাবা দরকার আছে না নাই? কষ্ট করে চাঁদা তুলে মাদ্রাসা, কষ্ট করে চাঁদা তুলে মসজিদ, সরকারি টাকায় আমরা ধর্মের ফুটানি দেখাই না, কাঠের পয়সায় আমরা ধর্ম করি। কথা বুঝে আসছে? আবার ভেঙে দিবি তোরা?
তাহলে এদের দুজনকে ভোট দিয়া হারাম চলবে না, দিলে ঈমান চলে যাবে। হাদিস দ্বারা প্রমাণ দিয়েছি। ওই জায়গায় নবী বংশের ছেলে নওশাদ মসজিদ মাদ্রাসা বাঁচাবার জন্য সুপ্রিম কোর্টে কেস চালাচ্ছে, তাকে আমি সাপোর্ট করছি। আপনারা সাপোর্ট করবেন? কারা সাপোর্ট করবেন হাত তুলে সাক্ষী দেন। কথা দিচ্ছেন ওকে সাপোর্ট করবেন? কথা দিচ্ছেন? হাত নাবান। দেগঙ্গার লোক কারা আছে একটু হাত তোলেন তো। দেগঙ্গার, এই দেগঙ্গা বিধানসভার লোক কারা আছে হাত তোলেন। দেগঙ্গা বিধানসভার মধ্যে কারা আছে হাত তোলেন। বাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহ কবুল করে বোন, আল্লাহুম্মা আমিন। তো যাক, আমি সংক্ষেপ করব, দোয়া চাইবো। এই যে কথাগুলো বললেন এটা সত্য না মিথ্যা গো? ঠিক বলছেন? যদি সত্য হয় তাহলে আমার একটা শেষ আর একবার একটা কথা, আর একবার একটা কথা, 25টা লোক তার বাপের নেক হায়াতের জন্য 1000 করে টাকা দেবেন। কারা কারা হাত তোলেন? 25টায় মায়ের জন্য পাওয়া গেছে, বাপের জন্য 25টা। কে কে আছেন হাত তোলেন। কেন বাপ রক্তকে পানি করে তোমার আমার জন্য সব করে দিয়ে যাচ্ছে। বাপ হলো জান্নাতের দরজা। আর বাপ একমাত্র ব্যক্তি যে নিঃস্বার্থে তার থেকেও ছেলের বড় কামনা করে। একটা, দুটো, তিনটে, চারটে তুমি দেবে, 5টা, 6টা, 7টা, 8টা, 9টা, 10টা, 11টা, 12টা, 13টা, 14টা, 15টা, 16টা, 17টা, 18টা, 19, 20, 21, 22, 23, 24, 25, 26, 27, 28, 29, 30, 31, 32, 33, 34, 35, 36, 37, 38, 39, আর কই 40, 41, 42, 43, 44, 45, 46, এমন চোখের ঘুরে হাত আলো মেরেছে। 46, 47, ওখানে কটা হয়েছিল মায়ের জন্য? 53টা না? 47 হয়েছে। 47, এই জুতো পুরো পড়লে কেন? আচ্ছা চলে আসো, চলে আসো। যখন মাদ্রাসায় দিচ্ছে, আল্লাহ কবুল করেন, বাপের জন্য আল্লাহ জান্নাতি করেন। 48 দেখুন, বাপ হারা ছেলে, তাই তো? আমি কার দায়িত্বে আছে জানি না। যদি চান আমার নলেজ সিটিতে যখন 4th ক্লাসে পড়বে, 4th থেকে আমার নলেজ সিটি আছে, আমার দায়িত্বে দেন। থাকা, খাওয়া, পড়াশোনা, পড়ানো সব দায়িত্ব আমার। এবং আপনাদেরও বলছি, আপনাদেরও জানাশোনা, কোন ছেলে যদি থাকে দাও। এই যে এতিমের মাথায় কেউ যদি হাত বোলায়, আল্লাহ রসুল বলছেন সে যেন আমি রসুল্লাহ আমার মাথায় হাত বোলালো। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে এতিমকে কেউ যদি ভালোবাসে, এতিমকে কেউ যদি ভালোবাসে, সে আমি রসুল আমাকে ভালোবাসলো। জোরে বলুন সুবহানাল্লাহ। তাই আমার নলেজ সিটিতে ঘোষণা দিচ্ছি, আপনারা 4th থেকে 8 ক্লাস চালু হয়েছে, এর পরের বছর আবার 9 চালু হবে, তারপরে বছর মাধ্যমিক, তারপরে এক এক বছর এক একটা ক্লাস বাড়বে। এবং 2027-এ ইংলিশ মিডিয়াম স্কুল ও গার্লস স্কুল চালু করব। ওখানে মাদ্রাসা শিক্ষা নয়, মাদ্রাসা আমি 50টা চালাই। ওখানে আমি ডাক্তার বানাবো, উকিল বানাবো, জজ বানাবো। এই ছেলেটার পিছনে যদি সাথ দিয়ে একে যদি ডাক্তার বানাতে পারি, তাহলে একদিন যদি আমি একে ফোন করি যে দুজনকে পাঠাচ্ছি কোচি, একটু দেখে দিস, তুই দেখবে না দেখবে না? এরকম যদি আমরা গরিবের ছেলে, এতিমের ছেলে হাজার হাজার মানুষ করতে পারি, তাহলে একদিন তারা আমাদের হয়ে লড়বে না লড়বে না? ভাবো। এই জন্য আমি নলেজ সিটি করছি। তো যাক, এই বাচ্চা কার আন্ডারে আছে আমি জানি না, এখন কে দেখে। আল্লাহ নেক হায়াত দারাজ করুন, নসিব বড় করুক, কিসমত বড় করুক আল্লাহ। বাপের জন্য দেখুন নগদ 1000 টাকা দিয়েছে, আল্লাহ কবুল করে বোন, আল্লাহুম্মা আমিন বোন, আল্লাহুম্মা আমিন। আর 47 হয়েছে ভাই, বাপ বসো, বাপ বসো। 47 হয়েছে, আমি আর 6টা চাই বাপের জন্য, তাহলে 53 হয়ে যাবে। এই 6টার মধ্যে প্রথমে এখানে 2টো উঠে গেছে, এই দেখেন 3টে। ডান দিকার ঘুরতে হবে না মনে হচ্ছে। 4টে, 5টা, 6টা, 7টা হয়ে গেছে। আর দিসনি বাবা, আর দিসনি বাবা। তাহলে আবার মায়ের জন্য আবার বাড়াতে হবে। নামগুলো যে লিখতে হবে বা ও ভাই সময় নেই, নাম যে লিখতে হবে। যারা দিবান নিয়েতেই তো করেছেন নাকি? কি গো ভাই,
নামগুলো লিখিয়ে দেন, আসুন একটু সালাত ও সালাম দিয়ে লি। ইয়া নবী